আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মোবিলাইজেশন ওয়ার্ক। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে মোবিলাইজেশন ওয়ার্ক খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ। তো এই মোবিলাইজেশন ওয়ার্কের বাংলা অর্থ হচ্ছে সংহতকরণ কাজ। কোনো একটি প্রকল্প শুরু করার পূর্বে যে প্রকল্পটা আমি করব সেই প্রকল্পটা শুরু করার পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নামে আসলে মোবিলাইজেশন ওয়ার্ক। তো এই মোবিলাইজেশন ওয়ার্ক যদি আমরা করতে হয়, প্রথমে কি করতে হবে? প্রকল্পের অবস্থা পরিদর্শন করতে হবে। প্রকল্পের অবস্থা কেমন? যদি প্রজেক্টের বা প্রকল্পের নিচে দেওয়াল থাকে তাহলে উঁচু করতে হবে। তাহলে উঁচু বা নিচে দেওয়াল করার আগে আমাকে দেখতে হবে আমার এই প্রকল্পের সীমানা প্রাচীর ঠিক আছে কিনা, বা এই সীমানা প্রাচীরগুলো যেগুলো আছে সেগুলো আমার কিনা সেটা জানা থাকলে, যদি নিচু থাকে তাহলে আমি সেগুলো উঁচু করতে পারবো। প্রকল্পের ইউটিলিটি ব্যবস্থা। প্রকল্পের ইউটিলিটি ব্যবস্থা যেমন গ্যাস, ইলেকট্রিসিটি এবং হচ্ছে ওয়াসার লাইন। আমাদের গ্যাসের হয়তো বা পূর্ববর্তী বাড়ি থাকতে পারে পূর্ববর্তী বাড়ি আছে। তো পূর্ববর্তী বাড়ি থাকলে কি হবে? আমাদেরকে ইলেকট্রিসিটি লাইনটা একটা নির্দিষ্ট জায়গায় নিতে হবে। তারপর ইলেকট্রিসিটি লাইন হয়তো বা কোনো একটা বোর্ডের মাঝখানে আছে, সেটা একটা নির্দিষ্ট জায়গায় নিতে হবে যেন আমাদের কাজটা শুরু করার সময় কোনো অসুবিধা তৈরি না হয়। এবং ওয়াসার লাইন, যেখানে আমরা একটি জেট পাম্প লাগিয়ে আমরা সেখানে পানি উত্তোলন করবো বা পানি ব্যবহার করবো, সেই ক্ষেত্রে ওয়াসার লাইনটা একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে সেটাকে সেফটি করে সুন্দর করে সেটাকে রাখতে হবে। তারপর হচ্ছে প্রকল্পের স্যানিটাইজার ব্যবস্থা রাখতে হবে। স্যানিটাইজার ব্যবস্থা সম্পূর্ণ একটা সুন্দর একটা স্যানিটাইজ টয়লেট তৈরি করা, যেন সেটা দুর্গন্ধ মুক্ত থাকে। যদি আমাদের সুবিধা হয় যে আমরা রাস্তা সিওরেজের লাইনের সাথে সংযুক্ত করে দিতে পারি, সেটা সবচেয়ে ভালো। যদি না হয় তাহলে সেখানে রিং টিং বসিয়ে সুন্দর করে সেটা একটা টয়লেট বানাতে হবে। তারপর যে প্রকল্পের যদি গার্ড পোস্ট আপনাদের রাখার, যে কোম্পানিতে চাকরি করবেন সেটা যদি গার্ড থাকে তাহলে গার্ডদের জন্য গার্ড পোস্ট লাগবে। এবং কাজ শুরু করার জন্য যে লেবাররা কাজ করবে তাদের জন্য লেবার শেড প্রয়োজন। এবং আপনার সাইট অফিস, আপনি যে অফিসে সেখানে সাইটে যে অফিস করবেন সেখানে আপনি সাইট অফিস বানাতে হবে সুন্দর করে, এবং সেখানে ইলেকট্রিসিটি লাইন ব্যবহার করতে হবে। ফার্স্ট এইড বক্স রাখতে হবে। আপনি প্রকল্প শুরু করার পূর্বে বা আপনি প্রকল্পে কোনো যেন সমস্যা হলে সেটা যেন আপনি তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দিতে পারেন, সেই জন্য আপনাকে ফার্স্ট এইড বক্স রাখতে হবে। এবং বর্তমান যে পরিস্থিতি সেটা হচ্ছে মশা মারার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে, কারণ প্রতিনিয়তই বৃষ্টির পানি বা নানা পানি জমে সেখানে একটা ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাচ্ছে। তো আমরা যেন সেগুলো না হয় সেজন্য আমরা এই ব্যবস্থাগুলো আগে থেকেই গ্রহণ করব। প্রকল্পের লাইট ফ্যান ব্যবস্থা করতে হবে। রাতের বেলা সিকিউরিটি থাকুক আর যেই থাকুক, আপনাকে অবশ্যই প্রকল্পের লাইট ফ্যান পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। উঁচু নিচু জায়গা সমান করতে হবে, এটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনি যখন কোনো একটা প্রকল্প শুরু করবেন, প্রকল্প শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে নিচু জায়গা থাকলে তা সমান করে ফেলতে হবে, বা উঁচু জায়গা থাকলে উঁচু নিচু জায়গা থাকলে সেগুলো সমান করে ফেলতে হবে। আমি আরেকটি কথা লিখছি যে যদি পূর্ববর্তী বিল্ডিং থাকে, আপনার প্রকল্পটি পূর্ববর্তী বিল্ডিং আছে, তাহলে আপনি কি বিল্ডিংটা অথবা ভেঙে ফেলছেন, তারপর সেখানে আপনার সিওরেজের লাইন, বিভিন্ন লাইন থাকতে পারবে। অবশ্যই সেটি কনফার্ম করতে হবে যে সেগুলোর যে আরসিসি বা অংশ বা ব্রিকলের অংশ যদি থেকে থাকে, আপনাকে সম্পূর্ণটা আগেই তুলে ফেলতে হবে। বা আদারওয়াইজ হবে কি, আপনি যখন কাজটা শুরু করতে যাবেন তখন সেখানে নানা সমস্যা তৈরি হবে। তো আমি আপনাদেরকে নতুন নতুন এই ভিডিও তৈরি করব, যেগুলোর মধ্যে আপনারা আমাদের এই @engineers-builders623 এই ইউটিউব চ্যানেলে আপনি প্রজেক্টের মোবিলাইজেশন ওয়ার্ক থেকে শুরু করে একদম ফিনিশিং ওয়ার্ক পর্যন্ত সকল বিষয়ে আমরা আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব, ইন প্র্যাকটিক্যাল এবং হচ্ছে বোর্ডে। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আপনার ওই তথ্যের উপরে আপনার একটা নতুন ভিডিও তৈরি করা, বা আপনাকে যেভাবে হোক আপনাকে একটা মেসেজ দেওয়া। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।